হচ্ছে কাপড় জামা ছেড়েই জন্মগ্রহণ করেছি, কাপড় জামা পরে তো আমাদের জন্ম হয়নি, তাহলে সারা জীবন এরকম ঘুরে বেড়াবো? তাই এইরকম করে ভিডিও করলে সনাতনী হওয়া যায় না। এক রোস্টার কাকিমা আমার একটা ভিডিও নিয়ে রোস্ট করেছে। সরি, কাকিমা তো বলা যাবে না, বরং দিদি বলি, কারণ সাইকোলজি এবং লজিক বলে একটা মেয়ের যত বয়স বোঝা যায় তার চাইতে এক স্টেপ নিচে সম্বোধন করলে সে খুশি হয়। বলেন কি? অর্থাৎ কেউ যদি কাকিমার বয়স হয় তাকে দিদি বলে সম্বোধন করা উচিত, আর যদি কেউ দিদির বয়স হয় তাকে বোন বলে সম্বোধন করলে সে বেশি পরিমাণে খুশি হয়। তো যাই হোক, একটা এক্সাম্পল দেওয়ার জন্য অন্তত প্রপার লজিক বা ন্যূনতম জ্ঞান থাকা প্রয়োজন, যার এতটুকু কমন সেন্স এই দিদির নেই। এই যে আমরা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত জীব হত্যা করে তা থেকে খাবারের চাহিদা মেটাচ্ছি, এটা খাদ্য শৃঙ্খলার একটা অংশ। আচ্ছা, মানুষ হচ্ছে ফুড চেনের অংশ। তাহলে এক কাজ করো ভাই, সমস্ত জুতে গিয়ে বাঘের খাঁচাগুলিকে খুলে বক বক করে মানুষগুলোকে তারা খেয়ে ফেলুক, তারপর আমরা বলে দেবো এটা ফুড চেনের অংশ। তাহলে বুঝতে হবে মানুষ এবং পশু দুটো সেম নয়, পশুদের কোনো চয়েস থাকে না। अरे झूठ बोल रहा है, ये झूठ बोल रहा है। তারা খেতে বাধ্য। বলেন কি? মানুষের কাছে চয়েস আছে, আমরা মাথা ঘুরিয়ে না বলতে পারি, আবার মাথা নেড়ে হ্যাঁও বলতে পারি। कंट्रोल। এই দিদি বলছে পশুদের কোনো চয়েস থাকে না। চলুন এই বিষয়ে বিজ্ঞান কি বলে। বিজ্ঞান অনুযায়ী অনেক প্রাণীরই কিছু মাত্রায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে। যেমন একটা বাঘ বিশ্রাম নেবে নাকি শিকার করবে সেটা পরিস্থিতি হিসেবে সে বেছে নেয়। একটা কাক বিভিন্ন উপায়ে খাদ্য সংগ্রহ করতে পারে এবং সমস্যার সমাধানও করতে পারে। একটা কুকুর পরিচিত এবং অপরিচিত মানুষের মধ্যে পার্থক্য করে তার আচরণ বেছে নিতে পারে। তো এখান থেকে 100% নিশ্চিত যে পশুদের চয়েস আছে। তবে হ্যাঁ, সেই চয়েস মানুষের মতো বিস্তৃত বা জটিল নয়। তাই হয়তো মানুষকে সৃষ্টির জগতে শ্রেষ্ঠ জীব বলা হয়। সিম্পল উদাহরণ দিচ্ছি। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। একটা বিড়ালের বাচ্চার সামনে আপনি মাছ রাখুন, টপাস করে খেয়ে নেবে। কিন্তু একটা মানুষের বাচ্চার সামনে আপনি একটা কোনো মুরগিকে রাখুন, খাবে না, কিন্তু ওটাকে নিয়ে খেলা করবে। এটাকে বলে ন্যাচারাল ইনস্টিংক্ট। क्या बात कर रहे हैं? ঠিক আছে, যদি আমরা ন্যাচারালি মাংস খাওয়ার জন্য তৈরি থাকতাম তাহলে আমাদের ইনস্টিংক্টটা ওই বিড়ালের মতন হতো। একটা বিড়ালের বাচ্চার সামনে মাছ দিলে সে টপপাস করে খেয়ে নেয়, আর একটা মানুষের বাচ্চার সামনে একটা মুরগির বাচ্চা রাখলে সে সেটা নিয়ে খেলা করে। কারণ দিদি, বিড়ালের বাচ্চা মাত্র 4 সপ্তাহ বাদেই তার মায়ের দুধের পাশাপাশি অন্য কোনো জিনিস টপপাস করে খেতে পারে। আর মানুষের বাচ্চা টপপাস করে মায়ের দুধের পাশাপাশি অন্য কোনো বস্তু খেতে হলে প্রায় 6 মাস সময় নেয়। তোমার ওই বিড়ালের ন্যাচারাল ইনস্টিংক্ট এই কারণে মাছের প্রতি থাকে, কারণ তাদের পাকস্থলী মাছ মাংস হজম করার জন্য তৈরি করা হয়েছে। তাছাড়াও তারা কাঁচা মাছ মাংস খেতে অভ্যস্ত। আর বিপরীত দিকে ছোট্ট বাচ্চাটি মুরগির বাচ্চা নিয়ে খেলা করে, কারণ ওই বয়সটাতে তার মায়ের দুধ ব্যতীত অন্য কিছু খাওয়ার সময়ই হয়নি। তাছাড়াও মানুষ কাঁচা মাছ মাংস খেতে অভ্যস্ত নয়। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। চলো দিদি, তোমার এই ছোট্ট একটা উদাহরণের পরিপ্রেক্ষিতে ছোট্ট একটা ইনফরমেশন দিই। বিড়াল বা বাঘ এরা বাধ্যতামূলক মাংসাশী প্রাণী, তাই তার পরিপাক তন্ত্র মাংস হজম করার জন্য তৈরি। ঘাসের প্রধান উপাদান সেলুলোজ, আর এই সেলুলোজ ভাঙার জন্য যে বিশেষ এনজাইম বা দীর্ঘ পরিপাক তন্ত্রের দরকার তা এই বাঘের নেই। তবে হ্যাঁ, বাঘ ও অন্যান্য বিড়াল জাতীয় প্রাণী মাঝে মাঝে ঘাস ও পাতা খেতে দেখা যায়, আর এর পিছনে কয়েকটা কারণ থাকে। তারা অনেক সময় ঘাস পাতা খায় পাকস্থলীর অস্বস্তি কমাতে। এছাড়াও হাড়, লোম, অপাচ্য বস্তু পেট থেকে বের করার জন্য বমির উদ্রেক করতে এই ঘাস পাতা খেয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে ঘাস পাতা খায় অন্ত্র পরিষ্কার রাখতে। অন্যদিকে মানুষের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন নামের এনজাইম থাকে, যা মাংসের প্রোটিন ভাঙতে সাহায্য করে। পরে ক্ষুদ্রান্তে আরো বিভিন্ন এনজাইম প্রোটিন, চর্বি ও অন্যান্য উপাদান হজম করে থাকে। তাই বলে মানুষ বাধ্যতামূলক মাংসাশী নয়, বরং মানুষকে সর্বভোগ প্রাণী বলা হয়। কারণ মানুষের শরীর যেমন মাংস হজম করতে পারে, ঠিক তেমনি শস্য, ফল, শাকসবজি কিংবা ডাল প্রভৃতি হজম করতে সক্ষম। चड्ढा समझाओ इसे, समझाओ। তাহলে আমাদের ইনস্টিংক্টটা ওই বিড়ালের মতন হতো, বাঘের বাচ্চার মতন হতো, যে হরিণকে দেখে হরিণের সাথে খেলতে চাইতো না, তাকে খেতে চাইতো। আমাদের ইনস্টিংক্ট কি? খেলা। कंट्रोल। দিদি, তোমার এই কথাটা আমি কোনোভাবেই মানতে পারছি না যে বাঘের বাচ্চা হরিণ দেখলেই খেতে চাইবে। কারণ আমরা সবাই জানি কুকুর বিড়াল দেখলেই তারা করে। অথচ আমার বাড়িতে কুকুর বিড়াল দুটোই আছে। তারা মারামারি করার পরিবর্তে বরং একে অপরের সঙ্গে খেলা করে, কারণ তাদের ছোটবেলা থেকেই শেখানো হয়েছে। দেখো, ফুড চেইন এটা বলে যে কে কাকে খায়, কিভাবে এই জিনিসটা পুরো একটা ব্যালেন্স সিস্টেমের মধ্যে রয়েছে। কিন্তু এটা ফুড চেইন কখনোই বলে না যে কার অ্যাকচুয়ালি কাকে খাওয়া উচিত। ওরকম দেখতে গেলে আমরা তো ভাই ভেজিটেরিয়ান অনেকে ভেগান হচ্ছে, তাহলে আমরা কি পৃথিবীর বাইরে চলে গিয়েছি? আমরা জন্য পৃথিবীর ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। क्या बात कर रहे हैं? দিদি, পৃথিবীর জনসংখ্যার 100% এর মধ্যে প্রায় 80% নন ভেজিটেরিয়ান, অর্থাৎ মাছ মাংস আহারী, আর মাত্র 20% ভেজিটেরিয়ান, অর্থাৎ আপনার মতো শাকাহারী। আর আমাদের এই পশ্চিমবঙ্গে শাকাহারীর পরিমাণ মাত্র 2%। এবার ভাবুন, যদি আপনার 20% এর পাশাপাশি বাকি 80% নন ভেজ খাওয়া ছেড়ে দেয়, অর্থাৎ প্রাণী হত্যা না করে শাকাহার করে, তবে পৃথিবী মানুষ নয় বরং পশুরা রাজত্ব করবে। চলো দিদি, তুমি তো খোঁজ খবর রাখো না, তোমাকে একটা রিপোর্ট দেখাই। 1920 দশকে ইয়েলোস্টোন এলাকা থেকে নেকড়ে প্রায় সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়। নেকড়ে না থাকায় তাদের শিকার এলক হরিণের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এলক হরিণ বেশি হয়ে যাওয়ার ফলে তারা বিপুল পরিমাণে গাছপালা, বিশেষ করে উইলো ও অ্যাসপেন গাছ খেতে থাকে। ফলে বিপুল পরিমাণে উদ্ভিদ জগতে ক্ষতি হয় এবং পুরো খাদ্য শৃঙ্খলে প্রভাব পড়ে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। কি করে একটা খাঁটি কথা বলবো, অনেস্ট অপিনিয়ন। কেউ ভাই ওই ফুড চেইন মেইনটেইন করার জন্য বা প্রোটিন ইনটেকের জন্য ননভেজ খায় না। মানুষ খায় জিভের স্বাদের জন্য। সিম্পল কথা আমি বলে দিলাম। আজকে যদি আমি আপনার সামনে একটা চিকেন বিরিয়ানি রাখি, অপর দিকে চিকেনের পরিমাণে সেম যতটা প্রোটিন থাকবে ওরকম একটা প্রোটিনের ভেজিটেরিয়ান খাবার রাখি, কেউ ভাই ভেজিটেরিয়ানটা খাবে না, সবাই চিকেনটাই খাবে। কেন? তোমার প্রোটিনটা একই করে পাচ্ছে, তাহলে খেলে না কেন? টেস্টের কারণে। টেস্ট হচ্ছে আসল ব্যাপার। अरे झूठ बोल रहा है, ये झूठ बोल रहा है।
ও দিদি, মানুষ শুধুমাত্র টেস্টের জন্য খাবার খায় না, বেঁচে থাকার জন্য খাবার খায়। মানুষ এই আদিমকালে কাঁচা মাংস খেত, যখন আগুন আবিষ্কার হলো তারপর তারা মাংস ঝলসে খাওয়া শুরু করলো। তারা দেখলো কাঁচা মাংসের চাইতে ঝলসানো মাংস খেতে বেশি ভালো লাগে। তারপর আস্তে আস্তে মডিফাই হতে হতে আজ এই সুস্বাদু মশলাদার খাবার এসেছে। আর টেস্টের প্রশ্ন তখনই আসে যখন আমরা কোনো খাবার বারবার খেতে চাই বা বেশি খেতে চাই। কারণ নিম পাতা যতই উপকারী হোক না কেন, কেউ রোজ খেতে চায় না, কারণ সেটা সুস্বাদু টেস্ট নেই। আজও যখন বাড়িতে গেস্ট আসে তখন আমরা নিশ্চয়ই মাকে বলি, মা আজকের রান্না একটু মশলাদার করে সুস্বাদু করে বানিও, যাতে তারা তৃপ্তি ভরে খেতে পারে। चड्ढा समझाओ इसे। তারপরে যে ক্যানাইন যেগুলো আমাদের আছে, এই যে কোরাল দাঁতগুলো আমরা বাংলা ভাষায় যেটা বলে থাকি, এগুলো কি দিয়েছে কারণ এগুলো নাকি আমাদের কার্নিভোরাস অ্যানিমালসদের মতো, যারা মাংস খেকো প্রাণীর মতন, যাতে আমরাও এটা মাংস খেতে পারি, সেটা আমাদের নাকি দাঁতের গড়ন এরকম ভাবে দেওয়া। আমি আমার ভিডিওতে স্পষ্ট বলেছি কোনো কিছু কাটা বা ছেঁড়ার জন্য ইনসাইজার দাঁত থাকে। আমি আমার ভিডিওতে কোথাও বলিনি শুধুমাত্র ইনসাইজার দাঁত মানুষেরই রয়েছে। আমি শুধুমাত্র আমার ভিডিওতে বলেছিলাম এত প্রকারের দাঁত শুধুমাত্র মানুষেরই রয়েছে। মুখের সামনে ইনসাইজার দাঁত প্রায় প্রত্যেকটা তৃণভোজী প্রাণীরই থাকে। ঠিক তেমনই ছাগল বা ভেড়ারও রয়েছে, কারণ প্রথমে তাদের সামনের দাঁত দিয়ে ওই ঘাস কাটতে বা ছিঁড়তে হয়। তাই বেশিরভাগ তৃণভোজী প্রাণীর 3 ধরনের দাঁত থাকে: ঘাস পাতা কাটা বা ছেঁড়ার জন্য ইনসাইজার, খাবার চিবানোর জন্য প্রিমোলার দাঁত, এবং সেই খাবার পিষে ফেলার জন্য মোলার দাঁত রয়েছে। কিন্তু প্রায় সমস্ত মাংসাশী প্রাণীরই ক্যানাইন দাঁত অর্থাৎ ছেদন দাঁত রয়েছে। আর এই ছেদন দাঁত মানুষেরও রয়েছে। তাই আপনার লজিক, বিজ্ঞান এবং পাকস্থলীও বলছে মানুষ মাংস খাওয়ার জন্য উপযুক্ত, ছাগল উপযুক্ত নয়। শুধুমাত্র ছাগলের মতো ম্যামা করলেই লজিক এবং বিজ্ঞান পাল্টে যায় না। कंट्रोल। আমি তো বাপের জন্য কাউকে দেখিনি এইভাবে ছিঁড়ে মাংস খেতে। আমি দেখি সবাই দাঁড়িয়ে সামনে দিয়ে খায় না, সামনে দিকেই খায়। এই দিদি মানুষকে রোস্ট করতে করতে বিজ্ঞান এবং বাস্তবতা কোনোদিন ভালো করে অবজার্ভই করেনি। ভাই সত্যি করে বলুন তো, কে মাংস এই দিক দিয়ে ছিঁড়ে, সেটা হোক মাংস বা অন্য কিছু, সেটা এই দিক দিয়ে ছিঁড়ে। দিদি এই ফটোটা খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে মানুষ কোন দিক দিয়ে ছিঁড়ে। দিদি লজিক বিজ্ঞান না মেনে একটা কথা বললেই হলো নাকি? এই ক্যানাইন্স মাংস খাওয়ার পারপাসে থাকে না, তাহলে হিপোপটেমাসে কি করতে ক্যানাইন্স আছে এখানে? ক্যামেলেরও ক্যানাইন্স আছে, দেখ এরা কি করে, টাংরি কাবাব খায়। अभी मैं गाली नहीं दे सकता। আরে দিদি, ক্যানাইন মানে শুধু মাংস খাওয়াই নয়, ক্যানাইনের আসল কাজ হলো ছেদন করা অর্থাৎ ফুটো করা, যাতে ছিঁড়তে সহজ হয়। এই ক্যানাইন দাঁতের একাধিক কাজ রয়েছে, যেমন আঘাত করা, আত্মরক্ষা করা, ভয় দেখানো প্রভৃতি, এবং কখনো খাবারও ছেদন করা। তারা ওই দাঁত দিয়ে আত্মরক্ষা করে, কারণ তাদের আত্মরক্ষা করার জন্য মানুষের মতো হাত নেই। তাই দিদি হাতিরও বড় বড় ক্যানাইন দাঁত রয়েছে শত্রুকে ঘায়েল করার জন্য। আর মানুষ যে মাংস খাওয়ার জন্য উপযুক্ত তার সবচেয়ে বড় প্রমাণ তার পাকস্থলী, যা প্রায় সবকিছু হজম করতে সক্ষম। তাই মানুষকে সর্বভোগ প্রাণী বলা হয়। গরু তো তার বাচ্চার জন্য দুধ দিচ্ছে, তোমাদের জন্য দুধ দিচ্ছে না। তারপরে মধু ন্যাচারালি অন্য কারণে হচ্ছে, আমাদের জন্য তো মধু হচ্ছে না। ন্যাচারালি আছে, এটা ন্যাচারালি অ্যাকসেপ্ট করবে। ন্যাচারালি তো আমরাও হচ্ছে কাপড় জামা ছেড়েই জন্মগ্রহণ করেছি, কাপড় জামা পরে তো আমাদের জন্ম হয়নি। কিন্তু সারা জীবন এরকম ঘুরে বেড়াবো, জামা কাপড় পরবো না? कंट्रोल। একজন রোস্টারের মতো কথা বলো, উল্টা পাল্টা লজিক দিয়ে কেন নিজেকে বোকা প্রমাণ করছো? कंट्रोल। মানুষকে বলা হয় সৃষ্টির জগতের সেরা জীব। অন্যান্য প্রাণীর চাইতে একমাত্র মানুষেরই বিবেক বুদ্ধি বিস্তৃত ও জটিল। আর এই পোশাক হলো শিক্ষিত সমাজের বিবর্তনের পরিবর্তন রূপ। হিম্বা হলো দক্ষিণ আফ্রিকার একটি আদিবাসী জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীর মেয়েরা এখনো পর্যন্ত তাদের স্তন কাপড় দিয়ে ঢাকে না, অর্থাৎ উন্মুক্ত রাখে। কারণ তাদের কাছে এখনো পর্যন্ত ওই সেন্সটাই যায়নি। এটাও একটা লজ্জা স্থান, এটাকেও ঢেকে রাখতে হয়। অর্থাৎ জামা কাপড় জাস্ট একটা সুস্থ সমাজের কালচার এবং দীর্ঘ সময়ের একটা বিবর্তনের ফল। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। এখানে পার্থক্য মানুষ আর পশু। হ্যাঁ, পার্থক্য তো এখানেই। মধু সংগ্রহ করার সময় হাজারো মৌমাছি মেরে ফেলা কোনো অন্যায় কাজ নয়, অথচ এই দিদির কাছে প্রাণী মেরে খাওয়া অনেক বড় অন্যায়। কাকিমা রূপে দিদির আজব লজিক। চলো কাকিমা, তোমাকে একটু ধর্মশাস্ত্র থেকে জ্ঞান দিই। সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ মনুস্মৃতির 5 নম্বর অধ্যায়ের 35 নম্বর শ্লোকে স্পষ্ট বলে, যে ব্যক্তি শাস্ত্রবিধি অনুযায়ী কোনো যজ্ঞ বা শ্রাদ্ধে আমন্ত্রিত ও নিযুক্ত হয়েও মাংস খেতে অস্বীকার করে, সে মৃত্যুর পর 21 বার পশুর যোনিতে জন্মগ্রহণ করে। তার মানে এখানে মাংস খাওয়া বৈধ তো বলছেই, উল্টো মানুষকে থ্রেটও করা হচ্ছে। যজ্ঞ বা শ্রাদ্ধের মাংস ভক্ষণ না করলে 21 বার পশুর যোনিতে জন্মগ্রহণ হবে। অন্যদিকে মহাভারতের সবচেয়ে পরিচিত উদাহরণ সত্যাবতী, যাকে মৎস্যগন্ধাও বলা হয়। তিনি একজন মৎস্যজীবী প্রধানের পালিত কন্যা ছিলেন। তার পালক পিতা দাসরাজ মাছ ধরা ও নৌকা চালিয়ে জীবন নির্বাহ করতেন। অর্থাৎ এখান থেকে প্রমাণিত মহাভারতের সময়কালেও মানুষ মাছ খেত। তাছাড়াও সনাতন ধর্ম অনুযায়ী মাছ মাংস খাওয়া বৈধ নাকি অবৈধ তা নিয়ে পুরো একটা ভিডিও আপলোড করা আছে। যদি দিদি সময় হয় তাহলে একটু দেখে নেবেন, ভিডিও লিংক ফার্স্ট কমেন্টে রয়েছে। তাই এইরকম করে ভিডিও করলে সনাতনী হওয়া যায় না। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। ঠিক বলেছো কাকিমা, এইরকম করলে যেমন সনাতনী হওয়া যায় না, তেমন গলায় তুলসীর মালা থাকলেও সনাতনী হওয়া যায় না। যার জল জ্যান্ত প্রমাণ এই ভণ্ড সাধু। তাই কাকিমা, হাত নাড়ানো যতটা না ইম্পর্টেন্ট, তার চাইতে বড় ইম্পর্টেন্ট সত্যটা বলা। এমনিতেই অন্ধের চশমা পরে আছেন, এবার তো একটু চশমাটা খুলুন। আর ধর্মের পাশাপাশি বিজ্ঞান এবং বাস্তবতা নিয়েও একটু লেখাপড়া করুন। আর ধর্ম সম্পর্কে পুরোপাল্লি জানুন, না হলে আমার লজিক আপনার মাথার উপর দিয়ে যাবে। ওই যে একজন ধর্ম পালন করছে, ওর দেখা দেখি আমিও ধর্ম পালন করব, এই জিনিসটা বাদ দিন। ধর্ম আসে মন থেকে, বাহ্যিক ভাবে নয়। তো ভিডিও শেষে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তিনি একজন মেয়ে অর্থাৎ মায়ের জাত, তাকে নিয়ে কমেন্ট বক্সে কোনো বাজে মন্তব্য করবেন না। আর হ্যাঁ, ভিডিওটি এমনিতে অনেক বড় লম্বা হয়ে গেছে, চাইলে পারতাম আরো আধা ঘন্টা এই দিদিকে লজিক দিতে। আর হ্যাঁ, আমি না ভাবি নিজেকে অনেক বড় জ্ঞানী বা না আছে আমার কাছে অনেক বড় বড় ডিগ্রি, কিন্তু ভিডিওর মাধ্যমে যতটুকু বলি তা যুক্তিহীন বা মিথ্যে বলি না। আর হ্যাঁ দিদি, এরপর যদি আমাকে নিয়ে রোস্ট করতে আসো তবে প্রপার লজিক দিয়ে রোস্ট করো, শুধু ভিডিওতে এসে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা
বললেই হয় না। সারা জীবন মেয়েদের অধিকার নিয়ে কথা বললাম, আর সেই মেয়েকে নিয়ে ভিডিও বানাতে হলো। হে ভগবান, তুলে নাও Control. তো আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।